আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। গোস্ত রান্না করব, মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দিতেছি। সব ধরনের ময় মশলা দেওয়া হয়ে গেছে, হাতে মাখিয়ে বসিয়ে দিব। মাখানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব, দিয়ে বসিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু লেড়ে দিব। সব ধরনের গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু লেড়ে দিব। আর গরুর গোস্ত ভুনা হয়ে গেছে, এখন তুলে নিলাম। করলা ভাজি করব, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন করলা আর আলু দিয়ে দিলাম। লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে করলাটা ভেজে নিব সুন্দর করে। করলা ভাজি হয়ে গেছে, এখন তুলে নিব। মাছ ভুনা করব, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা কমে গেছে, এখন একটু লবণ দিয়ে দিব। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু হয়ে যাবে। রসুন বাটা দিব, জিরা বাটা দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব। একটু পানি দিয়ে দিব, দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। এটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব।
এখন কাঁচামরিচ দিয়ে দিব, পাতা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে রান্না করে নিব। আর মাছটা ভুনা হয়ে গেছে, এখন তুলে নিব। ইলিশ মাছ ভাজবো, পাইপিনি দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছটা উল্টিয়ে পাল্টে ভেজে নিব, একবারে পেঁয়াজ দিয়ে একবারে করে ভাজবো। এটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। রান্নাটা হয়ে গেছে, দুপুরে রান্নাটা রেডি হয়ে গেছে। বানাবো, দুধটা চুলা দিলাম, জাল দিতেছি। জাল দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিলাম চিনি, একটু লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে জাল করব। এটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। ডিমটা ভেঙে নিব। ভাঙার পরে ফেটে নিচ্ছি ভালোভাবে। ফাটানো হয়ে গেছে, এখন রেখে দিলাম। ক্যারামেল বানিয়ে নিচ্ছি। ক্যারামেল বানানো হয়ে গেছে, একটা হালকা ঠান্ডা হয়েছে, এখন ডিমটা দিয়ে দিলাম, দুধের ভিতরে দিয়ে ভালোভাবে ফেটে নিব। ভ্যানিলা দিয়ে দিলাম গন্ধটা যাওয়ার জন্য, দিয়ে ভালোভাবে ফেটে নিব। দিয়ে চেখে দিব। পানি বয়ে দিলাম একটা স্ট্যান্ড দিয়ে, এই স্ট্যান্ডের উপরে দিয়ে দিলাম বাটিটা বসাইয়া। দিয়ে রেখে দিব প্রায়
40 মিনিটের মতো। এটা জাল দিব প্রায় 10 থেকে 15 মিনিট। তারপরে একটু লোহটে রাখবো। ঢাকনাটা উঠিয়ে দেখবো কি অবস্থা পুডিংটা আমার। মাশাআল্লাহ, পুডিংটা অনেক সুন্দর এবং ফুলে উঠছে। পুডিংটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিব। তার সময় ফ্রিজ থেকে পুডিংটা নামাইছি, অনেক সুন্দর দেখেন। কেটে নিব। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনারা কমেন্টস করে জানাবেন আমার পুডিংটা কেমন হয়েছে। এখন কেটে নিচ্ছি। এটা আমার আপুর জন্য বানাইছি। ও আসছে বাড়ির থেকে, পুডিং খেতে অনেক পছন্দ করে। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকা একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।